বাচ্চা মনে হচ্ছে শুয়ে আছে। এই ছেলে, আসসালামু আলাইকুম। খেজুরের পাতা দিয়ে শুয়ে আছো? আরে, তুমি এখানে শুয়ে আছো কেন ভাইয়া? আমার থাকার জায়গা নাই। আমি একজন কাজ করি। মানুষের কাজ করো? কাজ করলে খেতে দেয়, কাজ না করলে খেতে দেয় না। তুমি যার বাসায় কাজ করো সে তোমাকে এখানে রেখে যায়? ও, শীতের পোশাকও নাই? স্যান্ডেলের অর্ধেক কই? নাই। একটু বাচ্চা দেখে কষ্ট লাগতেছে। আমাকে এক ফুটো কম্বল দেয় না, ওই লাগে। এভাবে শুয়ে থাকে বাচ্চাটা। এই যে কালভার দেখতে পাচ্ছেন, নাই কোনো মানুষ, নাই কোনো আত্মীয় স্বজন, নাই বাবা মা। এখানে বাচ্চাটা এইভাবে শুয়ে থাকে, মানে জিন্দা হয়েও সে মৃতর মতো। এতটুকু একটা বাচ্চার জীবন। আমি অনেক সময় ধরে একটা জিনিস খেয়াল করতেছি যে এই যে কালভারটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিছু একটা নড়তেছে। মানে কুকুরের বাচ্চা টাচ্চা থাকতে পারে, বা কিছু একটা হয়তো বা আটকা পড়েছে। এটাতে পানি যায় যখন আপনার বর্ষা মৌসুম থাকে, ওই ওই সময়। তো এখানে নড়তেছে দেখলাম ওইখান থেকে। কি ব্যাপার, এটা তো একটা বাচ্চা মনে হচ্ছে শুয়ে আছে। আমি দূর থেকে মনে করছিলাম যে কুকুরের বাচ্চা টাচ্চা হবে এখানে শুয়ে আছে, বাট এখন দেখতেছি বাচ্চা। এটা একটা কালভার্ট, কিন্তু এখানে বাচ্চা শুয়ে আছে কেন? মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু কথা বলবো, কথা বলে দেখি একটু। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, শুনতে পাচ্ছো? ভাইয়া, এই ছেলে, আসসালামু আলাইকুম। তোমার নাম কি? ভয় পাও না, হ্যাঁ আমি তোমার সাথে একটু কথা বলবো। একটু উঠে বসো তো এখানে, উঠো। এগুলা কি দিয়ে শুয়ে আছো তুমি এর উপরে? এগুলো কি? পাতা। কিসের পাতা? খেজুরি। খেজুরের পাতা দিয়ে শুয়ে আছো? আরে ভাইয়া, খেজুরের পাতা দিয়ে শুয়ে আছো? তো এদিকে যাও তো, একটু কথা বলি তো, ছায়াতে যাও, রোদ লাগতেছে তো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইশতিয়াক। ইশতিয়াক। তুমি এখানে শুয়ে আছো কেন ভাইয়া? আমার থাকার জায়গা নাই। তোমার থাকার জায়গা নাই? এগুলো কি বুকে? আল্লাহ রে, কি যেন লেগে আছে। তোমার থাকার জায়গা নাই? বাসা বাড়ি কিছু নাই? না, তুমি কি করো? আমি একজন কাজ করি। মানুষের কাজ করো? তুমি বিলে কি কাজ করতেছিলা? হ্যাঁ, কাজ করতেছিলা? কাজ করে সেখানে শুয়ে আছো? তো তুমি সকালে খাইছো বাবু? না, কিছু খাওনি? কেন তোমার খাইতে দেয় না? না। কাজ করলে খেতে দেয়, কাজ না করলে খেতে দেয় না। কাজ করলে খাইতে দেয়, আর না করলে খাইতে দেয় না? না। আরে ভাই, তোমার কথা শুনে তো কষ্ট লাগতেছে। আমি দূর থেকে ওই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারলাম। তো দেখি যে ভিতরে নড়তেছে, ওইখান থেকে দেখতে পাচ্ছি। অনেকবার আমি ঘুরলাম, তুমি লক্ষ্য করছো যে আমি 2-3 বার ঘুরলাম না এদিক দিয়ে? হ্যাঁ। ওই দেখছি তোমার দূরে থেকে, যে আমি মনে করছি যে কুকুরের বাচ্চা টাচ্চা এই ভিতরে নড়তেছে, তাই আমি দেখতে আসছি। আর তুমি যে এখানে শুয়ে আছো এটা তো আমি জানি না। তোমার আব্বু আম্মু নাই? না, কেউ নাই? তুমি কই থাকো? আমি এখানে। হ্যাঁ, এখানে এখানে থাকো? রাত্রে? রাত্রেও। রাত্রে এখানে থাকো? তোমার ভয় লাগে না? না, কেন? তোমার রাত্রে তুমি যদি এখানে থাকো, তোমার যদি কোনো শিয়াল কুকুর যদি টাইনা নিয়ে যায়, তোমার ভয় লাগবে না? না, কেউ নিয়ে যায় না তোমারে? না। মালিক এখানে থোয়া যায়। হ্যাঁ, মালিক এখানে থোয়া যায়। কে থুয়ে যায়? মালিকে। মালিক বলতে? যে জালবাই কাজ করি তাই। মানে তুমি যার বাসায় কাজ করো সে তোমাকে এখানে রেখে যায়? হো। আরে, সকাল হলে আবার ভোরে এটি কাজ করে এলে। সকাল হলে ভোরে তুমি বিলে কাজ করো, আর রাত্রে করে এখানে শুয়ে থাকো? শীতের পোশাক কই? না, এসবই পড়াতো। হুম, এসবই পড়াতো। এইভাবে থাকো? এগুলা পরে থাকো? শীতের পোশাকও নাই? আল্লাহ, তোমার স্যান্ডেল দেখি। এটা তোমার স্যান্ডেল? স্যান্ডেলের অর্ধেক কই? নাই, হ্যাঁ, নাই। ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ,
মানুষ কতটা অসহায় হলে আল্লাহ, এতটুকু বাচ্চা দেখে কষ্ট লাগতেছে। তুমি এখানে এইভাবে শুয়ে থাকো, তোমার কষ্ট লাগে না? না হ্যাঁ, লাগে। কষ্ট লাগে। তুমি কেন থাকো? তুমি যে মালিক তোমার এ দিয়ে কাজ করায়, তুমি বলবা যে আপনার বাসায় আমারে রাখেন, আমি এখানে থাকতে পারি না, আমার কষ্ট হয়, বলো না না? সেখানে গেলে আমার খালি অত্যাচার করে মারে, তাই জন্য আমি কেটে থয়ে যায়। মানে তুমি যদি মালিকের বাসায় যাও তাহলে তোমাকে অত্যাচার করে, মারে, হ্যাঁ তাই তোমাকে এখানে রেখে যায়? হ্যাঁ। আরে ভাইয়া, তোমাকে দেখে যা কষ্ট লাগতেছে কি বলবো। হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা এভাবে শুয়ে আছে। তো তোমার শীত কয়টা পরে আছো? একটা, দুইটা? এই দুইটাই পরে আছো? হুম। এই দুইটা পরে এখানে শুয়ে থাকো এভাবে? তোমার কম্বল কই? কম্বল টম্বল দেয় না। কম্বল দেয় না? হুম। মারি কেলা লিয়া থাকে। হ্যাঁ, মারি কেলা বুঝতে পারি নাই। হয়তো আমি যার বাড়ি আমরা কাজ করি তারা লিয়ে থাকে, আমার এক ফুটো কম্বল দেয় না, ওই লিয়া থাকে। তোমাদেরকে এক ফুটো দেয় না? না ওই মাল যার বাসায় কাজ করো সে তোমারে এই হচ্ছে ইয়ে করে দিয়ে রাখে। হ্যাঁ। তুমি আজকে কাজ করো নাই না? না। তাই আজকে তোমাকে খাইতেও দেয় নাই? হুম। আর জ্বর হয়েছে তাই জন্য কাজ করতে পারিনি, তাই জন্য খাইতে কি দেয়। হয়েছে? জ্বর। আহা, গা তো পুড়ে যাইতেছে। আরে, তোমার জ্বর হয়েছে তাই তুমি আজকে কাজ করতে পারো নাই, না। তাই তোমার খাইতেও দেয় নাই? মানুষ কতটা, আল্লাহ আকবার, মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে এরকম একটা বাচ্চা এভাবে রাখতে পারে। তোমার খারাপ লাগে না? হ্যাঁ হ্যাঁ, লাগে। এখন তুমি তুমি আমার সাথে যাবা? হুম হ্যাঁ, হুম। তোমারে আমি আমার আমার সাথে গেলে আমি তো তোমারে ভালো জায়গাতে রাখতে পারবো না। মনে করো এর চাইতে একটু ভালো রাখতে পারবো। তুমি এখানে থাকবা না, কিন্তু কোনো একটা হোটেল বা কোনো এক জায়গাতে তোমাকে আমি দিয়ে দিব, এখানে তুমি বা মাদ্রাসাতে দিয়ে দিব, তুমি এখানে পড়াশোনা করতে পারবে না? হুম হ্যাঁ, হুম। তাহলে তোমার তো এই কষ্টের জীবন আর করতে হবে না, যে তুমি এই যে কালভার্টের ভিতরে এভাবে শুয়ে আছো। তোমার কোনো কিছু প্রয়োজন, দেখো তোমার স্যান্ডেল নাই, তুমি স্যান্ডেল কিনো নাই কেন? আমাকে টাকা দেয় না, খালি খাইতে দেয়। খালি তোমারে খাইতে দেয়, তোমার টাকা দেয় না? না। আহা, কি একটা অবস্থা, তোমার স্যান্ডেল নাই, কিছু নাই। কিন্তু আমি তো তোমাকে হচ্ছে যে নিয়ে যাব, তোমাকে তো আমি ভালো জায়গাতে রাখতে পারবো না। জাস্ট তোমারে নিয়ে যায় আমি হচ্ছে কোনো মাদ্রাসাতে ভর্তি করে দিলে থাকতে পারবে না? আমি পারবো। পারবা? হুম। তো তোমার মালিক কই? এখানে নাই? না, বাড়িতে। বাসায়? তুমি একটা কাজ করো বাবু, তোমার মালিক যখন আসবে তুমি আজকে তোমার মালিককে বলবা, ঠিক আছে, যে আমি এখানে থাকবো না। বললে মারবে নাকি? না হ্যাঁ, না। তাহলে তোমার মালিককে তুমি এই কথা বলবা যে আমি এখানে থাকবো না, আমি আমার এক ভাইয়ের সাথে যাব, তো আমাকে হচ্ছে ওই যাওয়ার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? বলে মালিককে বলে আমি তোমাকে নিয়ে যাব। তুমি একটু কষ্ট করে এখানে থাকতে হবে আজ আর কিছুদিন। আর তুমি বাজার চিনো? না চিনো না? না। তোমার কিছু টাকা দিলে তুমি স্যান্ডেল কিনে নিতে পারবা? হুম। পারবা? তোমার তোমার প্যান্ট ভালো আছে? হুম। দেখি। এ সিরা কেন, যে সেন্টেন্স সিরা, কি বেল পরে আছো এটা? ই আল্লাহ, তোমার এই দুইটা সিটের পোশাক ছাড়া কোনো কম্বল কেনার কোনো টাকা নাই? না। কিছুই নাই তোমার কাছে? আরে ভাইয়া, তোমাকে দেখে আমার প্রচুর কষ্ট লাগতেছে। তোমার কষ্ট লাগে না? তুমি এভাবে থাকো এখানে। এই যে লাগে। খেজুরের পাতা দিয়ে, কতটা মানুষ অসহায় হইলে এই খেজুরের পাতা দিয়ে, এই যে মরা খেজুরের পাতা, এই যে মরা খেজুরের পাতা দিয়ে শুয়ে থাকতে পারে। আমরা 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 মানুষ নামের আসলে কলঙ্ক। আমরা কত বড় লোক মানুষ আছি, কত ধনী মানুষ আছি, আমাদের বিলাসবহুল বিছানা, বিলাসবহুল খাট, লাখ টাকার খাটে আমরা শুয়ে থাকি। কিন্তু এই পথ শিশুটার দিকে একবার চায়া দেখেন, সে দিনে এতটুকু একটা বাচ্চা সারাদিন কাজ করলে খাইতে পায়। আজকে কাজ করতে পারে নাই, ছেলেটার অসুস্থ বলে, গায়ে জ্বর বলে ছেলেটা আজকে কাজ করতে পারে নাই, তাই ওরে খাইতে দেয় নাই। আহারে মালিক, মালিক তুমি বুঝলা না। তোমার মালিক আসলে বুঝেনি যে তোমার কতটা মর্ম, তোমার কতটা গুরুত্ব। তোমার মালিক তোমারে শুধু খাটায় কিন্তু খাইতে দেয় না। আমার যা কষ্ট লাগলো কথাটা শুনে, যে আর যদি হচ্ছে কম্বল টম্বলটা, তাহলে রাতেও কাজ করতে হবে, দিন রাত দিন সব দিন কাজ করতে, তাহলে কম্বল দিবি না, সার দিবি না। আমি রাত দিন কাজ করতে পারি না। মানে তুমি যদি রাতেও কাজ করো, দিনেও কাজ করো, তাহলে তোমার কম্বল দিবে? তুমি বলছো তুমি রাতে কাজ করতে পারবে না? আরে ভাইয়া রে, তোমার কথা শুনে আমার কান্না চলে আসতেছে, কি বলবো।
মানে রাত দিন কাজ করায় নেবে তাইলে তোমার কম্বল দিবে, তুমি রাত্রে কাজ করতে পারো না বলে তোমার কম্বল দেয় নাই। একটা বিছানাও দিবে। কি দিবে? বিছানা। মানে রাত্রে কাজ করলে? হ্যাঁ। এত একটা বাচ্চা কিভাবে রাত্রে কাজ করবে? কতটা মানুষ নিষ্ঠুর পাষাণ হইলে এরকম কাজ করতে পারে একটা বাচ্চার সাথে? আরে তুমি এখানেই শুয়ে থাকো এভাবে কষ্ট করে? ছেলেটা যে এখানে শুয়ে থাকে এই জিনিসটা জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে একদম জায়গাটা মানে সমান হয়ে গেছে, এখানে মানুষ শুয়ে থাকে এটা দেখেই বোঝা যাচ্ছে। আরে কত কিভাবে শুয়েছিল একটু দেখাও তো আমারে, কিভাবে শুয়েছিল দেখাও তো। দেখেন যে কিভাবে এই বাচ্চাটা এখানে শুয়েছিল, ঠিক এভাবে শুয়ে থাকে। আরে তোমাকে দেখলে আমার যা কষ্ট লাগতেছে, দেখেন ঠিক এভাবে শুয়ে থাকে বাচ্চাটা। এই যে কালভার্ট দেখতে পাচ্ছেন, নাই কোনো মানুষ, নাই কোনো আত্মীয় স্বজন, নাই বাবা মা, এখানে বাচ্চারা এইভাবে শুয়ে থাকে, মানে জিন্দা হয়েও সে মৃতর মতো। এতটুকু একটা বাচ্চার জীবন। আমাদের জীবনটা কত সুখের, কত আনন্দের, বাট এই বাচ্চাটার জীবনটা কোন দিকে যাচ্ছে? আরে ভাইয়া তোমাকে দেখে মানে আমি কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে যে আমি তোমার জন্য কিছু করতে পারতেছি না এই মুহূর্তে। তুমি আজকে তোমার মালিকের সাথে কথা বলতে পারবা না? পারবা? তোমার মালিক আসলে তুমি কথা বলবা, ঠিক আছে? বলে আমাকে আমার সাথে আবার আমি তোমার কাছে আসবো, এখানে তো আমি চিনে গেলাম, তোমার কাছে আসবো, এসে তোমাকে আমি নিয়ে যাব, ঠিক আছে? তুমি আপাতত এখানেই থাকবা, থাইকো, হ্যাঁ? আবার যে পালায় টালায় যাও না। মালিক দুপুরে আসে। কি কি কি? দুপুরে আসে। মানে দুপুর হইলে মালিক আসে? এখন তো সকাল, তুমি অসুস্থ, ওষুধ কিনে দেয়নি? তোমার ওষুধ কিনে দেয় না? এখানে আসো তো, বসো তো, এখানে বসো। তোমার ওষুধ কিনে দেয় না মালিকে? না, নাই। তোমার কাছে টাকা নাই না। ওষুধ কেনার? রাত দিন খাটলে ওষুধ দিয়ে টাকা দেয়। কি করলে? রাত দিন খাটলে রাতেও খাটবো আবার দিনও, তাহলে ওষুধের টাকা দিবে, সেটা কিনে দিবে, রাখার দিবে না। মানে তুমি যদি রাত্রেও কাজ করো দিনেও কাজ করো তাহলে তোমার স্যান্ডেল কিনে দিবে, ওষুধ কিনে দিবে, তাছাড়া দিবে না। বাচ্চারা স্যান্ডেলটা দেখুন একবার, যে মানে সিরা স্যান্ডেল পরে আছে, অর্ধেক নাই স্যান্ডেলের। তুমি স্যান্ডেলটা, এই স্যান্ডেলটাই পায়ে দিয়ে কাজ করো, এই স্যান্ডেলটাই পায়ে দিয়ে ঘুরতে যাও, এই স্যান্ডেলটাই পায়ে দিয়ে বেরাও। আরে কতটা অসহায়। আজকে আমরা মানে আমার মনে হইতেছে যদি আমার জুতাটা ওর পায়ে লাগতো আমি ওরে দিয়ে দিতাম, বাট লাগতেছে না। তুমি একটা জুতা কিনে নিবা, পারবা না? না। হ্যাঁ, টাকা দিলে তো পারবা, পারবা না? পারবো। জি এটাই বলছি যে তোমার আমি টাকা দেবো, তুমি কিনে নিবা, কারণ আমি তো এই এলাকাতে নতুন, বুঝতে পারলা? দাঁড়াও, তোমার গায়ে তো অনেক জ্বর, ওষুধের প্রয়োজন তোমার। তুমি আমার সাথে চলো, না হয় তোমার আমি হচ্ছে জুতা তারপরে এগুলা কিনে দিব, ঠিক আছে? আচ্ছা শোনো, 2 3 4 5 6 7 8 9 10, 1,000 টাকা দিয়ে তুমি একটা জুতা কিনবা ভালো, ধরো। আর 2 3 4 5 6 7 8 9 10, এই 1,000 টাকা দিয়ে তুমি হচ্ছে তোমার হচ্ছে শীতের পোশাক টোশাক কিনবা, ঠিক আছে? আর এখানে 1,000 আছে, এই 1,000 দিয়ে তুমি কোনো কিছু খাবা, ওষুধ টষুধ কিনে টিনে খাবা, ঠিক আছে? তুমি আপাতত এই টাকাটা পকেটে রাখো, পকেটে রাখো, দেখি তোমার পকেটে রেখে দিই। কেউ আসলে বললো না আবার যে তোমার কাছে টাকা আছে, তাহলে কিন্তু কারে নিয়ে চলে যাবে, বুঝতে পারলা? কেউ আসলে কাউকে বলবা না যে আমার কাছে টাকা আছে, বুঝতে পারছো? চলো তোমার বাজারে নামাই দিই, তুমি ওইখান থেকে কিনে নিও, যাবা? বিকালে যেতে পারবো। হ্যাঁ বিকালে আমি যেতে পারবো। যেতে পারবা? আরে তোমার এখানে যে রাইখা যাবো, আমার খুবই কষ্ট লাগতেছে তোমার রাইখা যেতে। মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে এতটুকু একটা বাচ্চার উপরে এইভাবে অত্যাচার জুলুম করতে পারে। তোমার মালিক আসলে কোনো মানুষের মধ্যে পড়ে না, তোমার দিয়ে এইভাবে কাজ করায় নিয়া তোমার টাকা পয়সা দেয় না। বিষয়টা আসলে কষ্টের, বুঝতে পারলা? ঠিক আছে তাহলে তুমি থাকো, হ্যাঁ থাকো, ভালো থাকো, সব যেভাবে ছিলা এখানে থাকো, সমস্যা নাই। তুমি এখানে থাকো না, ভয়ও লাগে না, টাকাগুলো সামাল করে রাখো, ঠিক আছে?
ছেলে কতটা কষ্টে থাকলে এইভাবে এখানে শুয়ে থাকতে পারে একটা কালভার্টের ভিতরে, আসলে মানে বলার বাহিরে। আমি যদি এখন কোনো কিছু কিনে দিব, কিভাবে দিব? এই আশেপাশে কোনো বাজার নাই, কিছু নাই, আমার সাথে কেউ নাই। আজকে আমার ফ্রেন্ড থাকলে ওরে হয়তো বা বলে আমি একটা কোনো কিছু কিনে দিতে পারতাম, আমার সাথে নাই, আমি একা আসছি, আর সেরকম একটা সিচুয়েশানে পড়ে গেছি। আমি ওরে টাকা দিয়ে গেলাম। ভাইয়া শোনো, আজকে বিকেলে আমি আবার আসবো, ঠিক আছে? তুমি থাকবা, তুমি আজকে বিকেলে বা কালকে সকালেই চলে আসবো। তুমি থাকবা, তুমি তোমার মালিককে বলে রাখবা আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি ভালো থেকো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থাকো। আর টাকাটা সেফলি রাখো, ঠিক আছে? যে বিকেলবেলা তুমি ওই কম্বল টম্বল কিনে নিও, তাহলে আর তো সমস্যা হবে না, থাকতে পারবা। বুঝতে পারলা? ঠিক আছে, থাকো। আসলে ছেলেটাকে যেখানে রাইখে যাবো, এতটা কষ্ট লাগতেছে রাইখে যেতে, কিন্তু কিছু করার নাই, রাইখে যেতে হচ্ছে। এত একটা কালভার্টের ভিতরে ছেলেটা শুয়ে আছে, আমরা উপর দিয়ে যাচ্ছি, বাট তলে যে কি আছে এটা তো আমরা বুঝতে পারছি না। এই রাস্তা দিয়ে আমি আসছি, প্রথমে বুঝতে পারি না, পরে আমি যখন দেখতেছিলাম 4-5 বার ঘুরলাম, তখন দেখি যে এর ভিতরে কিছু একটা নড়তেছে। দেন দেখে আমার মানে খারাপ লেগে গেছে। যায় দেখি, আমি মনে করছি তো প্রথমে কুকুরের বাচ্চা হবে, পরে যায় দেখি যে মানুষের বাচ্চা। আরে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে মানুষের বাচ্চা শুয়ে আছে, কতটা কষ্টের বিষয়।